বাংলা একটা কথা আছে যে শিখেছ কোথায়, ঠেকেছি যেথায়। জিজ্ঞেস করছে পারি না, মনে আসে না, হঠাৎ করে যখন উত্তরটা বলে এইটা যেরকম মনে থাকে আজীবন, অন্য কিছু থাকবে না। একটু যদি ঠেকে ঠেকে পারতেছি না, বুঝতেছি না, এরপর যখন বুঝায় দেওয়া হয় ভালো করে শিখে নেই, এইটা আজীবন মনে থাকে ব্রেইনে। এই পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতেন। প্রশ্ন করে অপারগ করে দিতেন, কেউ পারে না, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলতেন, সবার একেবারে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কে এটা গেঁথে যেত। তাহলে প্রশ্ন ছুটতেন। আচ্ছা, এরকম অনেক হাদিস আপনারা পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে তারপরে উত্তর দিয়েছেন। আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বলে আল্লাহ রাসূল ভালো জানেন। যিকরাকা আখাকা বিমা ইয়াকরা, বলে দিলেন। আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? এইভাবে প্রশ্ন করতে করতে সাহাবাদেরকে শিখাতেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যেস ছিল প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। মানে কোনো সাহাবী যদি প্রশ্ন করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিয়ে জানিয়ে দিতেন। মাঝে মাঝে জানিয়ে না দিয়ে প্রশ্নের পিঠে আবার উনি কী করতেন? প্রশ্ন ছুড়ে দিতেন। এটাও পাওয়া যায়। আচ্ছা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলাল্লাহ মাতা সাআ, হে নবী কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের তোমার কি প্রিপারেশন আগে ওইটা বলো। কিয়ামত কবে হবে জানার জন্য এত ব্যতিব্যস্ত, আগে বলো হোয়াটস ইউর প্রিপারেশন ফর কিয়ামা, তোমার কি প্রস্তুতি। তাইলে আরেকটা প্রশ্ন। প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কি করলেন? সবাই বলুন তো, উনি আবার কি করলেন? উনি নিজে আবার প্রশ্ন করলেন। তুমি জিজ্ঞেস করলে কিয়ামত কবে, তুমি বলো কিয়ামতের প্রিপারেশন কী নিচ্ছ বলো। তো সে বলে যে লা শাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রিপারেশন নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, শুধু একটা জিনিসই আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাদের সাথেই তুমি কই থাকবে? জান্নাতে থাকবে। তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া। এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন। কি বলে? মানে যার যেটা লাগবে। শিক্ষক ভালো বুঝে, কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কতদূর, কার কোনটাতে ঘাটতি, কার কোনটাতে সমস্যা। একজন আদর্শ শিক্ষক, একজন চৌকস শিক্ষক, তিনি খুব সহজে এটা ধরে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি। ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন। কেন? বেসড অন দ্য নিড অফ দ্য অ্যাড্রেসি, যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে, যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন? এক এক রকম উত্তর।